নমস্কার সম্মানিত দর্শকগণ, আমি অমিত দাস। আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি এই ভিডিও। ইউডেস প্লাস 2025-26-এর ডাটা আপডেশনের উপর আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি আপনাদের সবার জন্য। আপনারা নিশ্চয় জানতে পেরেছেন, আমার লাস্ট ভিডিও যদি দেখে থাকেন তাহলে ইউডেস প্লাস পোর্টালে যে টিচার মডিউল, সেই টিচার মডিউল কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আর এবার টিচার প্রোফাইলের সাথে সম্পর্কিত বিভিন্ন আপডেশনের কাজ কিন্তু করা যাচ্ছে। আমি লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা কিভাবে ইউডেস প্লাস পোর্টালে গিয়ে টিচার প্রোফাইল আপডেট করতে পারবেন, শিক্ষক শিক্ষার্থীদের প্রোফাইল আপডেট করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এবং কাজগুলো করে নিয়েছেন। যারা ভিডিওটি দেখেননি, এই ভিডিওটির ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই একবার চেক করে নেবেন। আজকের এই ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ধরুন কোনো একজন শিক্ষক তিনি রিটায়ার করেছেন, অবসরে গিয়েছেন, বা কোনো শিক্ষক রিজাইন করেছেন, বা কোনো শিক্ষক ট্রান্সফার হয়েছেন, বদলি হয়েছেন, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ওই পার্টিকুলার শিক্ষকের কনসার্ন টিচারের যে টিচার প্রোফাইল আছে সেটা কিভাবে ড্রপ বক্সে নিয়ে যাওয়া যাবে, টিচার প্রোফাইল কিভাবে ড্রপ বক্সে নেওয়া যাবে, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বিষয়টি গুরুত্বপূর্ণ, অনেকেরই কিন্তু কাজে লাগতে পারে। তো ভাবলাম একটি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের এই জিনিসটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে, আশা করছি এই ভিডিওতে সঙ্গে থাকবেন। আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে যাই এবং ওখানে বাকি কাজগুলো দেখার চেষ্টা করি। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে ইউডেস প্লাস পোর্টালটি খুলে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে ইউডেস প্লাস পোর্টালের লিংক দিয়ে রেখেছি। এই লিংকে ক্লিক করে সরাসরি আপনারা ইউডেস প্লাস পোর্টালটি খুলে নিতে পারবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, ইউডেস প্লাস পোর্টালটি আপনারা দেখতে পাচ্ছেন। ইউডেস প্লাস পোর্টাল খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করলে একটি বক্স আপনারা পাবেন অরেঞ্জ কালারের, দেখবেন লেখা রয়েছে লগ ইন ফর অল মডিউলস। এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে, এখানে স্টেট সিলেক্ট করে দিতে হবে। ড্রপ ডাউন মেনু রয়েছে, এটাতে ক্লিক করলে লিস্ট খুলে যাবে। লিস্ট থেকে স্টেটের নাম সিলেক্ট করে নিতে হবে, তারপর গো বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুলবে, একটু নিচের দিকে যেতে হবে এবং বাম পাশে লক্ষ্য করতে হবে লেখা রয়েছে টিচার মডিউল। ডান পাশে দেখুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে, এবার এই লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে। নতুন করে এই পেজটি খুলবে, এই পেজে স্কুল লগ ইন করতে হবে। স্কুল লগ ইন করার জন্য উপরের বক্সে স্কুলের ইউজার আইডি বা ইউজার নেম বসে দিতে হবে, নিচের বক্সে পাসওয়ার্ড বসে দিতে হবে। এখানে দেখুন রয়েছে ক্যাপচা, দেখে দেখে বাম পাশে থাকা ছোট এই বক্সে বসে দিতে হবে। সবশেষে নিচে দেখুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে, লগ ইন বাটনে ক্লিক করে স্কুল লগ ইন করে নিতে হবে। সাথে সাথে লগ ইন হয়ে যাবে এবং নতুন করে এই পেজটি খুলবে। এই পেজের নিচের অংশে যদি লক্ষ্য করেন দেখবেন দুটি বক্স আছে। প্রথম বক্সে লক্ষ্য করবেন লেখা রয়েছে টিচিং অবলিক নন টিচিং অবলিক বিটিপি ডিসিএফ টু ফিল দি ডাটা। নিচে দেখুন গো বাটন দিয়ে দেওয়া হয়েছে, এবার এই গো বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ড খুলে যাবে। বাম পাশে লক্ষ্য করলে দেখবেন লেখা রয়েছে স্টাফ সামারি রিপোর্ট। নিচে লক্ষ্য করলে দেখবেন একটি টেবিল রয়েছে, উপরে লেখা আছে টিচিং অবলিক নন টিচিং স্টাফ ইন পজিশন। তো যে স্কুল লগ ইন করেছেন সেই স্কুলে কর্মরত সকল টিচিং এবং নন টিচিং স্টাফের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে রয়েছে। রয়েছে রেগুলার টিচিং স্টাফের সংখ্যা, নন রেগুলার টিচিং স্টাফের সংখ্যার বিবরণও এখানে রয়েছে। তারপরে আছে টোটাল টিচিং স্টাফ ইন পজিশন এ প্লাস বি, অর্থাৎ রেগুলার টিচিং স্টাফ এবং নন রেগুলার টিচিং স্টাফ মিলিয়ে এই স্কুলে কতজন কর্মরত আছেন তার বিবরণ ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল আকারে এখানে সংখ্যা দেওয়া আছে। এবারে টিচার লিস্ট খুলতে হবে। টিচার লিস্ট কিভাবে খুলবেন আমি আপনাদের বলে দিই। এই যে টোটাল লেখা আছে তার সাথে যে সংখ্যা রয়েছে এই সংখ্যায় ক্লিক করে দিলে টিচার লিস্ট খুলে যাবে। এই দেখুন টিচার লিস্ট খুলে গেল। টিচার লিস্ট খুলে নেওয়ার পর যে পার্টিকুলার শিক্ষক বা শিক্ষয়িত্রীকে ড্রপ বক্সে নিয়ে যেতে চাইছেন, যার প্রোফাইল ড্রপ বক্সে নিতে চাইছেন, উনার নাম এই লিস্ট থেকে খুঁজে নিতে হবে। নাম খুঁজে নেওয়ার জন্য এখানে সার্চ বক্স দিয়ে দেওয়া হয়েছে। সার্চ বক্সে উক্ত শিক্ষক বা শিক্ষিকার নাম লিখে সার্চ দিয়ে উনার নামটি এই লিস্ট থেকে সহজে খুঁজে বের করে নেওয়া যাবে। তাছাড়াও এই পেজটি স্ক্রল করেও এই লিস্ট থেকে উনার নাম খুঁজে নেওয়া যাবে।
যাই হোক, নাম খুঁজে নেওয়ার পর উনার নামের একেবারে ডান পাশে থাকা কলামটিতে চলে আসতে হবে। এই যে স্ট্যাটাস অবলিক অ্যাকশন, এই কলামে চলে আসতে হবে এবং এখানে একটি অপশন আপনারা পাবেন, লেখা আছে লেফট স্কুল। এই দেখুন লেখা আছে লেফট স্কুল। এবার এই লেফট স্কুল এই যে অপশন, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে এরকম একটি পেজ খুলবে। এখানে বাম পাশে দেখুন লেখা আছে লেফট স্কুল এবং নিচে একটি বক্স আপনারা পাবেন। এই বক্সে কিছু বেসিক ডিটেলস পাবেন উক্ত টিচারের, কনসার্ন টিচারের, যাকে ড্রপ বক্সে নিয়ে যেতে চাইছেন, যার প্রোফাইল ড্রপ বক্সে নিয়ে যেতে চাইছেন। কি কি ডিটেলস পাবেন আমি আপনাদের একটু বলে দিই। স্টাফের নাম পাবেন, ন্যাশনাল কোড পাবেন, জেন্ডার পাবেন, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট স্কুল, ওনার মোবাইল নাম্বার, একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন ইত্যাদির তথ্য এই বক্সে আপনারা পাবেন। নিচে দেখবেন লেখা আছে আর ইউ শিওর টু সেন্ড দ্য পার্টিকুলার স্টাফ টু ড্রপ বক্স। তো আপনি কি শিওর এই পার্টিকুলার স্টাফকে ড্রপ বক্সে নিয়ে যেতে? নিচে দেখুন লেখা আছে সিলেক্ট রিজন, রিজন সিলেক্ট করতে হবে কোন কারণে উনাকে ড্রপ বক্সে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে একটি বক্স আছে ডান পাশে, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে লিস্ট খুলে যাবে। এখানে রিজন অনেকটা আছে। প্রথমে আছে ডিউ টু রিটায়ারমেন্ট, যদি রিটায়ারমেন্টের দরুন পার্টিকুলার স্টাফকে ড্রপ বক্সে নিয়ে যেতে চাইছেন তার জন্য এই অপশন ভ্যালিড হবে। তারপর আছে ট্রান্সফার্ড অবলিক শিফটেড টু অ্যানাদার স্কুল, যদি উনি বদলি হয়েছেন, ট্রান্সফার হয়েছেন বা শিফটেড হয়েছেন টু অ্যানাদার স্কুল এই কারণ হয়, তাহলে এই পয়েন্টটি ভ্যালিড হবে। তারপর আছে ডিউ টু জব লেফট, জব যদি লেফট করে থাকেন তাহলে এই পয়েন্ট ভ্যালিড হবে। তারপর আছে রংলি ইম্পোর্টেড অবলিক রিস্টোর্ড, তারপর আছে ডিউ টু ডেথ, তারপর আছে রংলি ইনসার্টেড অবলিক ডুপ্লিকেট, তারপর আছে ডিউ টু প্রমোশন, আর সবশেষে আছে ডিউ টু সাসপেন্ডেড। তো এই লিস্টে থাকা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো থেকে ভ্যালিড যে পয়েন্ট বা ভ্যালিড যে রিজন সেটা সিলেক্ট করে নিতে হবে। আমি দেখানোর জন্য এটা সিলেক্ট করছি, ট্রান্সফার্ড অবলিক শিফটেড টু অ্যানাদার স্কুল। তারপরে রিমার্কস, ডান পাশে দেখুন বক্স আছে, এই বক্সে রিমার্কস লিখে দিতে হবে। তারপর আছে লাস্ট ডেট ইন সার্ভিস স্কুল, অত্র স্কুলে উনার যে লাস্ট ডেট অফ সার্ভিস অর্থাৎ সার্ভিসের যে লাস্ট ডেট এই স্কুলে সেটা ডান পাশের বক্সে বসাতে হবে। এখানে ক্লিক করলে ক্যালেন্ডার খুলে যাবে এবং সেই ক্যালেন্ডার থেকে লাস্ট ডেট ইন সার্ভিস স্কুল সেটা সিলেক্ট করে নিতে হবে। সব তথ্যগুলো পূরণ করে নেওয়ার পর একটু নিচের দিকে লক্ষ্য করলে দুটি অপশন পাবেন। ডান পাশে লক্ষ্য করুন লেখা আছে লেফট স্কুল। এবার এই অপশনে যদি ক্লিক করে দেন তাহলে উক্ত স্টাফের যে প্রোফাইল, কনসার্ন টিচারের প্রোফাইল, সেটা ড্রপ বক্সে চলে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রয়োজনে কিভাবে একজন শিক্ষক বা শিক্ষয়িত্রীর প্রোফাইল আপনারা ড্রপ বক্সে নিয়ে যেতে পারবেন। তো এই ভিডিও দেখার পর আশা করি এই কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। তো এই ভিডিওটি দেখে উপকৃত হলে, নতুন কিছু জানলে ভিডিওটি সবার সাথে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।